বন্দরে নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 15ই আগস্ট বৃহস্পতিবার প্রথম প্রহর থেকেই বন্দর পুলিশ ফাঁড়ি পাহারা, সকালে গ্রাফিতি অঙ্কন ও ট্রাফিকের ভূমিকায় সড়ক নিয়ন্ত্রণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জের জেলা সহ সমন্বয়ক মোহাম্মদ রাজীব খান। কার্যক্রম পরিচালনাকালে শিক্ষার্থীদের কাজে উদ্বুদ্ধ করার জন্য বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি এবং শিক্ষা অনুরাগী অ্যাডভোকেট পাবেল খান রান্না করা খাবার ও বন্দরবাজারের আইটেম স্পায়ার স্বত্বাধিকারী মারুফ শিক্ষার্থীদের মাঝে শরবত বিতরণ করেন। তুমি চাও চাও যাও তুমি সামনে থেকে যাবো। আসসালামু আলাইকুম। আমরা ছোট্ট একটা প্রতিষ্ঠান আইটেম স্পাই থেকে আজকে এসেছিলাম। এখানে যে ছাত্রছাত্রীরা আসলে রোদে দাঁড়িয়ে কাজ করছে এবং তারা চেষ্টা করছে যে আমাদের এলাকার যে ডিসিপ্লিনগুলো আছে সেই ডিসিপ্লিনগুলো যেন ফিরে আসে এবং আমরা যেন যেটা করতে পারি সেটা হলো যে আমাদের যে অসঙ্গতিগুলো রয়েছে সমাজের সেই অসঙ্গতিগুলো সেই জায়গা থেকে আসলে ওরা দায়িত্ববোধ থেকে কাজ করছে। তো আমার কাছে মনে হলো যে এজ একটা সংগঠন হোক নির্দলীয়ভাবে সম্পূর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই স্টুডেন্টদের পাশে থাকা উচিত এবং ওরা যেভাবে কাজ করছে ওদের কাজটাকে সহজ করার জন্য আপনার আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগানো, ওদেরকে বুদ্ধি পরামর্শ দেওয়া এবং সেটা যেন কোনো ধরনের রাজনৈতিক কোনো প্রেক্ষাপটে ইউজ না হতে পারে সেই জায়গা থেকে ওদেরকে সাহায্য করা এবং সেই জায়গা থেকে সেই দায়িত্ববোধ থেকে আমরা আজকে এসেছিলাম। তো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব, সামনে যে কটা দিন আছে যদি আমরা পারি ওদের পাশেই থাকবো, আপনারাও পাশে থাকেন। আমি বলবো যে সুন্দর একটা বাংলাদেশ আমরা সবাই মিলে করবো। ধন্যবাদ সবাইকে। আমরা অত্যন্ত প্রচেষ্টার মধ্যে আমরা রং করছি, অনেকখানে রং করা হয়েছে, যেমন বন্দরগাঁ, শহীদ মিনার, তারপর পুলিশ ফাঁড়ি, বিএম স্কুলও করতেছে আমাদের ছোট ভাইয়েরা। বন্দর পুলিশ ফাঁড়ির সামনে আমরা গ্রাফিক করতেছি, আমাদের আরো স্টুডেন্ট আমরা ট্রাফিকের জন্য হেল্প করছি। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো, সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনারা জানেন আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিদায় করেছি। আমাদের ছাত্র আন্দোলন ছিল এবং আছে সব সময় এবং ভবিষ্যতেও প্রজন্মে থাকবে। তো আপনারা ইতিমধ্যে বাংলাদেশের অনেক জায়গা দেখেছেন যেগুলো হামলা হয়েছে, যেগুলো লুটপাট হয়েছে। তো আমাদের কিছু ছাত্র যারা আমরা সবাই একসাথে, একটা কথাই আছে মিলেমিশে করি কাজ, হাই জিতি নাহিদাজ। তা আমাদের সাথে আমাদের স্টুডেন্ট বাইরে অনেক হেল্প করছে। তো হেল্প করার পরে আমাদের এই বন্দর পুলিশ ফাঁড়ি যেদিন 5 তারিখ হামলা হয়, তো এই 5 তারিখে এই ফাঁড়িতে কেউ ছিল না, বাট আমাদের কিছু স্টুডেন্ট ভাই আমার পাশে এগিয়ে এসেছিল। তাই আমরা এই ফাঁড়িটা আজকে সুন্দরভাবে পরিবেশ সুন্দর রাখার জন্য কাজ করছি এবং করে যাব। আমরা নিজের স্বার্থের জন্য না, আমরা চাই বাংলার মানুষ কিভাবে ভালো থাকবে, বাংলাদেশ কিভাবে অর্থনৈতিক এগিয়ে যাবে, বাংলাদেশ কিভাবে সচল থাকবে, আমরা এটা চাই। আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক, দেশের মানুষ আমাদের জন্য দোয়া করুক, এটাই আমাদের কাম্য। আমরা ক্ষমতা চাই না, আমরা স্বৈরাচারী সরকার চাই না। আমরা চাই যারা এই সরকারের চেহারায় বসুক তারা যেন পূর্বের ইতিহাস মনে করে আসে, কারণ আমরা ছাত্র জনতা পাইনি এমন কোনো কথা বাংলার ইতিহাসে নেই। হোসেন মোহাম্মদ এরশাদ স্যার তিনি ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, এই ইতিহাস আমরা সবাই জানি। মাননীয় প্রধানমন্ত্রী
আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই ছাত্র আন্দোলনের কারণে সময় পদত্যাগ করতে বাধ্য হয়েছে। সো স্টুডেন্টদের সাথে কেউ লাগতে আসবেন না। গত পরশু দিন আমরা রাস্তায় যখন টহল টিম দিই তখন আমাদের পাশের এলাকার কিছু পাতি নেতা যাদের আমরা জিগাইও না, এক কথায় বলতে গেলে আমরা যখন এই ফাঁড়ির ভিতরে ডিউটি করতেছি তখন আইসা আমাদের উল্টা পাল্টা বলে যে আমরা ফাঁড়ির মধ্যে ফাঁড়ি কেন পাহারা দিই, পুলিশ কেন আমরা প্রোটোকল দিই, এটা তো মানে রাজাকারদের, এটা তো স্বৈরাচারদের। তো ভাই পার্সন ইজ নট ম্যাটার, এটা আমাদের সরকারি, এটা আমাদের সম্পদ, এটা আমার এলাকার সম্পদ। পারিবারিক কিছু দেখে তো লাভ নাই। পারিবারিক বা আজকে দেখেন বাংলাদেশে যত পুলিশ সদস্য মারা গেছে ওরাও তো কারো না কারো ভাই, কারো না কারো বাবা, কারো না কারো আত্মীয় স্বজন। আমরা তাদেরকে মাইরে তো আমাদের কোনো লাভ নাই। আমাদের যারা সেন্ট্রালে বৈশা যারা এই হুকুম দেয়, ডিআইজি, কমিশনার, এসপি, অ্যাডিশনাল এসপি, তারপর হচ্ছে আরও যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমরা তাদেরকে ধরবো, তাদেরকে জিজ্ঞেস করব, তাদেরকে প্রশ্নের সম্মুখীন করব। কিন্তু সাধারণ পুলিশ মেরে তো আর আমাদের কোনো লাভ নেই। আজকে আমাদের ফাঁড়ি পড়ে আছে, পুলিশ ভয়ে আসতে চায় না। কেন ভাই? আমি স্টুডেন্ট হয়ে কি আপনাদের কাছে কি একবারে ফাইসে গেছি? আমিও মানুষ, আপনিও মানুষ। সো আপনি মানুষ হিসাবে আমাকে সহযোগিতা করবেন, এটাই আমাদের কাম্য। আমরা রাত জায়গা, এই যে আমরা রাত জায়গা, সারা রাত জায়গায় ডিউটি করে রাত 11টায় আসি, সকাল 7টায় যাই, 8টায় ঘুমাই, দুপুর 2টায় উঠি, 4টায় ট্রাফিকে ডিউটিতে যাই আমাদের এলাকায় চাষা রাখি, আবার 8টায় আসি, আবার 11টায় ডিউটিতে আসি। কেন ভাই? আপনিও তো মানুষ, আপনিও তো এদেশের জনগণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা কিন্তু কোনো সরকারের নাম লেখা নেই এখানে। এটা স্বাধীন রাষ্ট্র, আমি একটা স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে কথা বলার রাষ্ট্রে আমাকে একটা মৌলিক অধিকার দিছে। এইটা নিয়ে আমরা সবাই প্রতিবাদ গড়ে তুলব। কারণ আমি স্বাধীন নাগরিক, যেহেতু স্বাধীনভাবে কথা বলার রাষ্ট্রে আমাকে যেহেতু অধিকার দিছে, তো আমরা স্বাধীনভাবেই চলবো, স্বাধীনভাবে চলাফেরা করব। আর আমাদের বাজার মনিটরিং করতেছে আমাদের কিছু ছাত্র ভাই, আমি তাদের কাছে আশাবাদী তারা 2-3 দিনের মধ্যে কাঁচা বাজার, মুরগি, পেঁয়াজ, আলু, রসুন যাই আছে এগুলো খুব তাড়াতাড়ি কমিয়ে আনার চেষ্টা করবে। আমি তাদের কাছে এটাই আশা করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।